আজকে আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি চলে গেছিলাম আমার ছোট্ট বুড়িটাকে টিকা দিতে। শেষ টিকা ছিল তো। যাওয়ার পর দেখি এত ভিড়, লোকজনের জন্য দাঁড়ানোই যাচ্ছে। যেমন গরম পড়ছে তেমন লোকজন হয়েছে, বুঝতেই পারছেন কি অবস্থায় ছিলাম। তাও আবার লাইনে দাঁড়িয়ে থেকে টিকা দিতে হয়। অবস্থা একদম খারাপ হয়ে গেছিল আজকে আমার। আরেক পাশে দেখি টাইফয়েড জ্বরের টিকা দিচ্ছে। এই তো দেখেন টিকা দেওয়া শুরু হয়ে গেছে। আমার বুড়িরা হওয়ার আগে আমার এই ইনজেকশন দেখে এত ভয় লাগতো, কি আর বলবো। আর এখন এটা দেখে একটু ভয় করে না। আমি নিজেই বসে থাকি আমার বুড়িদের টিকা দেওয়ার জন্য। আসলে মা হওয়ার পর মেয়েরা অনেক কিছু শিখে যায়। মা ডাকটাই অন্যরকম। মা হওয়ার পর বুঝেছি মায়েরা এমনই হয়। টিকা দেওয়া শেষ করে আমি আমার ছোট্ট বুড়িটাকে একটু ডাক্তার দেখাইতে চাইছিলাম, কিন্তু যাওয়ার পর দেখি এত বড় লম্বা সিরিয়াল। পাক্কা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আমি ডাক্তারটা দেখাইতে পারছি। ওইখান থেকে বের হওয়ার পর আমি আরেকটা দোকানে গেছিলাম আমার ঘরের জন্য পর্দা কিনতে। তো পর্দা দেখছিলাম, দোকানদার আঙ্কেল পর্দা দেখাইতে যায় সব পর্দা নিচে ফালাইয়ে দিছে, দেখতেই পাচ্ছেন কি অবস্থা। তার ফাঁকে আমি একটু দোকানের ভিডিওটা করে নিচ্ছিলাম। আমার বুড়ির জন্য হিজাব বানানোর জন্য কিছু গোছ কাপড় কিনতে চাইছিলাম, কিন্তু কাপড় দেখে পছন্দ হয় নাই, এর জন্য না কিনে শুধু ভিডিও করে চলে আসছি। আমার বড় বুড়িরা কিছুদিন যাবত কেক খাইতে চাইতেছে, কিন্তু কিনে দেওয়া হয় না, বাজারে যাওয়া হয় না আর কেনাও হয় না। তো আজকে গেছি যখন, কিনে নিয়ে আসলাম কেকটা। বলতেছে আমার বার্থডে পালন করব সবাই মিলে, কিন্তু তার বার্থডে আরো অনেক দেরি আছে। আসার সময় বলে আমাকে কোন আইসক্রিমও কিনে দিতে হবে। কি আর করার, মেয়ের আবদার বলে কথা। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।